আমাদের সময় একটা প্রশ্ন আসছিল যে একটা রেফ্রিজারেটরকে একটা রেফ্রিজারেটরকে যদি হচ্ছে একটা তাপ নিরোধক কক্ষের মধ্যে রাখা হয় এবং রেফ্রিজারেটরটাকে চালু করে দেওয়া হয়, তাহলে নিচের কোনটি ঘটবে? টেম্পারেচার বাড়বে, কমবে, কি হবে না হবে, 4টা অপশন ছিল এবং 4টাই রাইট। এখন দেখো ভাই, তোমার ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, এই সূত্র তোমরা সবাই পড়ছো, আমিও পড়ছি, যারা পরীক্ষা দিচ্ছিলাম আমরা সবাই পড়ছি। বাট এইখানে পার্টিকুলার এই কেসে কি হবে, এইটা কোনো স্যার তোমাকে আগে থেকে খাওয়াই দিতে পারবে না, কারণ কোয়েশ্চেনটা নতুন। এই নতুন কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য তোমার লাগে হচ্ছে ভাইয়া ক্রিটিক্যাল থিঙ্কিং। পরীক্ষার হলে বসে উইদিন 1 মিনিট অফ টাইম, মেবি 30 সেকেন্ডস অফ টাইম, তুমি ওই জিনিসটা চিন্তা করে অ্যান্সারটা লিখতে পারবা কিনা, টোটালি ডিপেন্ডস অন ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং কিভাবে বাড়াতে পারবো ভাই আমরা যদি কোশ্চেন ব্যাংকটা না দেখে সলভ করি, মাথায় রেখো, না দেখে, দেখে না, সলিউশন না দেখে যদি একটু চিন্তা করি যে এই অঙ্কটা কিভাবে করা যায়। তোমরা কি করো, কোশ্চেন ব্যাংকটা খুলো, আগে অনেকবার ভিডিওতে বলছি, কোশ্চেন ব্যাংকটা খুলো, কোশ্চেনটা দেখো, অ্যান্সারটা দেখো। দ্যাটস নট দ্য ওয়ে টু সলভ কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংকটা তুমি খুলবা, তুমি চিন্তা করবে যে তুমি পরীক্ষার হলে বসে আছো, তুমি তো চ্যাপ্টার পড়ছো, যে চ্যাপ্টার কোশ্চেন ব্যাংক দেখতেছো, তাহলে পারবে না কেন? চিন্তা করো, যত বেশি চিন্তা করবা ক্রিটিক্যাল থিঙ্কিং এর অ্যাবিলিটি তত বেশি বাড়বে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, সো ডু ইট।